বন্ধন। আমি আমার, আমি আমার, রাগ দেশ, এগুলি হলো আমাদের এই বন্ধন। আচ্ছা, বন্ধনটা সেই ইচ্ছা থেকে, খুব ধ্যান দিয়ে শুনুন, আমি খুব দার্শনিক এটি বিচার, মানে আমি মোক্ষ নিয়ে, মুক্তি নিয়ে কথা বলছি, তাই কথাগুলি এরকম সহজ করে বলা যায় না, তবু চেষ্টা পাচ্ছি। আমি তো মূর্খ, সে কারণে সহজ করে আমিও বুঝবার চেষ্টা করছি। আমরা সহজ করে সহজ জিনিসটা নিতে পারলে, অত সামাজিক, অত বেশি দার্শনিক বিচার আমার সামর্থ্য নেই, যোগ্যতা নেই, সাধনাও নেই। আসুন আমরা সহজ করে শোনো। বন্ধনটা ইচ্ছা থেকে আসে। কিসে থেকে? ইচ্ছা থেকে। এটা চাই, ওটা চাই, ইচ্ছা তো। ইচ্ছাটা একটু সাধু ভাষায় করলে বাসনা। ওই বাসনা বা ইচ্ছায়, আমাদের ইচ্ছা দুই প্রকার। ধ্যান দিয়ে শুনতে বলছি, খুব সার কথা। ইচ্ছাটা আমাদের দুই প্রকার। একটা হলো স্বাভাবিক ইচ্ছা, নিত্য বা স্বাভাবিক ইচ্ছা, আর একটা হলো নৈমিত্তিক ইচ্ছা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমরা নতুন কিছু পথ চলার প্রেরণা পাবো এর থেকে। অন্ধকারের পথে কিছুটা আলো, বক্তৃতা পাবো, যাতে পথ, অন্ধকারের পথ নির্বিঘ্নে চলতে পারে। সেই পাঁচটি হলো আমাদের স্বাভাবিক ইচ্ছা। কটি? পাঁচটি। স্বাভাবিক বলছি কেন জানেন? জন্মের সাথে সাথে ইচ্ছাগুলো আমাদের মধ্যে স্বাভাবিক ভাবে থেকে যায়। আর কিছু ইচ্ছা নৈমিত্তিক, যেটা বাইরে থেকে পরবর্তীতে জন্মের পরে এসে উদয় হয়, হাজির হয়। তো প্রথমে আমাদের মধ্যে যে স্বাভাবিক ইচ্ছা, জন্মগতভাবে স্বাভাবিক ইচ্ছা পাঁচ প্রকার। তার মধ্যে প্রথমটি হলো সবাই সুখী হতে চায়। আপত্তি আছে কারো? সব প্রাণীর একটা ভেতরের ইচ্ছা হলো আমি সুখী হতে চাই, দুঃখের ভার কেউ বইতে চায় না। এমনকি লক্ষ্য করবেন, সুখ যখন আমাদের জীবনে আসে, তখন সুখটা যাতে চিরস্থায়ী হয় এটা আমরা মনে করি, যাতে দুঃখ এসে প্রবেশ না করে। সুখের মধ্যে দুঃখের প্রবেশ কেউ চান? সুখে আছে, এর মধ্যে দুঃখ আবার প্রবেশ করে। এই জন্য আমাদের চিরকালীন একটা স্বাভাবিক ইচ্ছা, জন্ম থেকে স্বাভাবিক ইচ্ছা সুখী হতে চাই, সুখ চাই। আর জন্ম থেকে দেখবেন কেউ কারোর অধীনস্থ হতে চায় না, সবসময় মুক্ত থাকতে চায়। এই জন্য দেখবেন এরা চাকরি করে, বসের সামনে বেশিক্ষণ দাঁড়াতে মন চায় না। কেন বলুন তো? মুখ নিচু করেই থাকতে হয়, তো ছাড় করতে হয়, হ্যাঁ হ্যাঁ করতে হয়। এই জন্য বেশিক্ষণ বসের টেবিলের সামনে দাঁড়াতে চায় না, মুক্তি চায় সবাই। কেউ কারো অধীনস্থ এটা থাকতে চায় না। তার মানে মুক্তির বাসনাটা আমাদের স্বাভাবিক, নেই তা নয়। কেউ কারোর আনুগত্য মেনে নিতে চায় না, কেউ কারোর আনুগত্য, মানে ওই যে বন্ধন, মানে যে জন্ম থেকে স্বাভাবিক আমরা মুক্তি যেন চাই, বন্ধনে আবদ্ধ চাই না। এই জন্য এগুলি কিন্তু স্বাভাবিক ইচ্ছা, সকলের মধ্যে শত স্বাভাবিক ভাবে এটা হয়। আরেকটি ইচ্ছা দেখবেন, সকলে বড় হতে চায়, কেউ ছোট থাকতে চায় না। সকলেই স্ব ক্ষেত্রে বড় হতে চায়। সব সময় মানুষের মধ্যে দেখবেন, কাউকে আপনি ছোট করতে চাইবেন সব ব্যবহারের দ্বারা, শব্দের দ্বারা, তখন আপনার অহংকারে আঘাত লাগে। ছোট হতে কেউ চায় না। এগুলো খুব মার্মিক বিষয়। যে দেখবেন সবাই সুখ চায়, কেউ বন্ধন বা কারো আন্দারে থাকতে চায় না। আর সকলেই বড় হতে চায়, কারণ নাল্পে সুখমস্তি, অল্পের মধ্যে, ছোটর মধ্যে সুখ নাই, স্বাধীনতা। আমি পূর্বে বলেছি, ছোট একটা জলের পাত্রে ছোট একটা মাছ রেখে দেন, অক্সিজেনের অভাবে কিছুক্ষণ পর
ছটফট করবেন। ও তখন বলবে, আমাকে একটু পুষ্করণীতে দিয়ে দাও হে বিধাতা, আমার তো ৫ হাত স্বাদ আছে, আমাকে একটু পুকুরে দিয়ে দাও। পুকুরটা তো বৈশাখ মাসে, চৈত্র মাসে শুকায়। আমার সেই জলের অভাব, আমার সেই ছটফট করা। তখন বলছি না, খাল বিলে দিয়ে দাও। খাল বিলও তো বৈশাখ জ্যৈষ্ঠে শুকায়। বলছি না, এই অল্পতে তো সুখ নাই, সুখ পাচ্ছি না। তখনই ও বলবে, আমাকে নদীতে নিয়ে যাও। নদীও তো মারা যাচ্ছে। সর্বশেষ বলবে, প্রভু ওই যত অল্প জায়গায় তত দেখি সমস্যা, তুমি একেবারে আটলান্টিক বা বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে দিয়ে দেওয়া পারবে। ওইখানে ওইখানে আমার জলের অভাব। আর এই জন্য ছোট ছোট স্থান, ছোট থেকেও শান্তি পায় না। এই জন্য সবাই বড় হতে চায় এবং আমাদের চাওয়াটাও দেয়, আমরা বড় হতে চাই। কটা হলো সুখের ইচ্ছা আর বন্ধন মুক্তির ইচ্ছা, আর একটি হলো বড় হওয়ার ইচ্ছা। আরেকটি জিনিস চায় মানুষ, অমৃত চায়, বিষ কেউ চায় না। আচ্ছা, পিপিলিকার সামনে আপনি বালি আর চিনি মিশিয়ে দেবেন, কি চাইবে ও? একটি বিষের বিন্দু আর মধুর বিন্দু দিয়ে দেবেন, কিসে গিয়ে পড়বে ও? সবাই অমৃত চায়। অমৃত মানে কি জানেন? আস্বাদন চাই। প্রত্যেক বস্তুর মধ্যে আপনি একটা রসের আস্বাদন চাই, বিষ কিন্তু কেউ চায় না। কিন্তু রবীন্দ্রনাথ ঋষি কবি বলেছেন, চাই না বললে কি আর হবে, আমি জেনে শুনে বেশ। যারা এইগুলো টানেন ধম, তারা তোর গায়ে কি লেখা থাকে না, বড় বিভৎস ছবি থাকে। এগুলো জেনে শুনে বিশ্বাস করা করি আমরা। আরে বেটা, ১ গ্লাস ওটা না পান করে ১ গ্লাস দুধ পান কর। দুধ পান আর ওই পান কি সমান হয়? পান সামনে তো সমান। একটা থালাতে যদি পান সামনে দুটোই সমান, দুগ্ধ পান আর মদ্য পান, পান সামনে দুটোই তরল বস্তু, পান করতে হয়। দুটো পান কে খায়? অমৃত চাই। আমি কত কি যে খাই, ভস্য আর ছাই, তখন আমার অমৃত চাই না। কত কি যে খাই, ভস্য আর খেয়ে গেলাম, তোমার নামামৃত, তোমার কথামৃত আমি চাইলাম না। কত মানুষ আছে পাশে অনুষ্ঠান ঘুমিয়ে থাকে, ভগবান ঘুমিয়ে, অমৃত চায় না। সারা জীবন যে পান করলাম, সেগুলো শান্তি দেয়নি। ওই ভোগ রোগ এসে দেখা দিয়েছে, বিতৃষ্ণা এসে দেখা দিয়েছে, ক্লান্তি দেখা দিয়েছে। আচ্ছা, কেউ যদি বলে আমি সারাদিন আজ রেগে থাকবো ২৪ ঘন্টা, পারবেন? মারা যাবেন, স্ট্রোক হয়ে মারা যাবেন। কিন্তু কেউ যদি বলে আজ আমি প্রেমে ২৪ ঘন্টা কাটাবো, পারবেন? পারবেন। কারণ অমৃত বিষে বেশিক্ষণ টিকে থাকা যায় না, অমৃতেই টিকে থাকা যায়। যদি কেউ বলে আমার খেতে ভালো লাগে, ২৪ ঘন্টা খেতে পারবেন, কিন্তু ২৪ ঘন্টা না খেয়ে থাকতে পারবেন। একাদশীর দিন এলে তো সাধুরা বলে যাকে ঝামেলা মিটল। আচ্ছা, খাবার ঝামেলা নাই, বসে বসে ভগবানের ঝামেলা মিটলে একটা দিন। আমাদের তো ভুলতে রান্নাশালার দিকে নজর যায়। একাদশী আসতে পারলো না, সঙ্গে পালন কটাই কেন জিজ্ঞাসা? পালন কটাই একাদশীর দিন কি ভোজন করবে এসব কথা নেই দাদা। মহারাজ, কি খেতে হয়? খাওয়ার প্রশ্নটাই আগে, খাওয়ার প্রশ্নটাই আগে। আমরা জেনে শুনেই বিষ পান করে চলেছি, জানি এটা বিষ, তবু সেটা পান করছি।